বংশের, নবীর বংশের। সূরের বিধান কি? ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, হাত কাটতে হবে। পুরুষ হোক, মেয়ে হোক, যুবক হোক, বৃদ্ধ হোক, বৃদ্ধা হোক, সমস্ত মানুষগুলার কি কাটতে হবে? হাত। আল্লাহ রাসূলের কাছে খবরটা আইছে, আল্লাহ রাসূল মক্কা মদিনার প্রেসিডেন্ট, আল্লাহ রাসূল বিচার করে, আল্লাহ রাসূলের হুকুম ছাড়া মক্কা মদিনাতে কোনো আইন চলে না। নবীর বংশের মেয়ে চুরি করছে, বিচারটা নবীর কাছে আইছে, নবী আবার হাত কাটবে। সাহাবায়ে কেরামেরা মসজিদে নববীতে আলোচনাতে বসছে, নবীজি যদি কুরাইশ বংশের মেয়ের হাত কাটে, নবীর বংশের সম্মান যাইব, মর্যাদা যাইব। নবীর বংশের দিকে মানুষ কালেমা লেপন করব, হাত দ্বারা ইশারা করব যে নবীর বংশের মেয়ের হাত কাটছে, নবীর বংশের সম্মান থাকবে না, মর্যাদা থাকবে না। সাহাবায়ে কেরামেরা সিদ্ধান্ত করলো কিভাবে নবীর কাছে এই বিচারটা ছুটু করানো যায়। একটা হাত না কাইটা যদি সাহাবায়ে কেরামরা পরামর্শ করলো, কোন সাহাবী নবীর সামনে গিয়ে কথাটা বলবে? কোন সাহাবীর সাহস নেই। সুবহানাল্লাহ। কারণ জানে কোরআনের বিধান, নবীর সামনে বলার মতো কি নাই? সাহস নাই। সমস্ত সাহাবীরা সিদ্ধান্ত করছে, নবীর নাতি যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পালক ছেলে ছিল, ওই পালক ছেলের নাতি উসামা নবীরে খুব ভালোবাসে। নানা নাতির ভিতরে ছোট নাতি, নানার ভিতরে ভালোবাসা আছে না নাই? আসেনি? দেখবেন সারাদিন নাতিরে নানা লয়ে ঘুরে, নামাজও গেলেও নাতির সাথে যায়, খাইতে গেলেও নানার ফাতে, নানার প্লেট থেকে খানা নাতি খায়, নানা নাতির মোহাব্বত আছে। আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরামরা চিন্তা করলো, আমরা তো নবীর সামনে গিয়া বলার সাহস নাই, নবীর নাতি উসামারে নবীর কাছে ফাটায় দেই। যদি ফাটায় দেই, উসামা বলতে পারবে, আর উসামা যদি বলে নবীর ভালোবাসার মানুষ, নবীর মোহাব্বতের মানুষ, আল্লাহ রাসূল কথাটা রাখতেও। আল্লাহর নবীর সাহাবায়ে কেরামেরা নবীজি মুহাম্মদ আরবি, আমার নবী, আপনার নবী, আকা নবী, হাবিব নবীর কাছে যায়েদের ছেলে উসামারে পাঠালো। উসামা নবীর কাছে গেল। আমার নবী শোয়া ছিল, আমার নবী হুজরা মুবারকের ভিতরে আমার নবী শোয়া। উসামা নানাজি বইলা আমার নবীর পেটের উপরে বসে পড়ল। ও নানাজি, শুনছেননি ঘটনা কি? আপনি শুনছেননি? আল্লাহর নবী বলে, উসামা কি হইছে? ও গো নানাজি, কুরাইশের এক মহিলা চুরি করছে, চুরির বিচার আপনার কাছে আসছে। সাহাবায়ে কেরামেরা সিদ্ধান্ত করলো, আপনি যদি ওই কুরাইশের মেয়ের যদি হাত না কাইটা আঙ্গুল কাটেন না, না কুরাইশের মর্যাদা বাড়বে, কুরাইশদের মর্যাদা কমবে না। একথা বলার পরে আমার নবী দাঁড়ায়া গেলেন। একথা বলার পরে আমার নবী, তোমার নবী মসজিদে নববীতে গিয়া সাহাবায়ে কেরামদেরকে জড়ো করলেন, সাহাবায়ে কেরামদেরকে একত্রিত করলেন। ও আমার সাহাবীরা রে, তোমরা কেমন কথা বললাম? আমার নাতি উসামারে আমার কাছে পাঠা দিলাম। সরকারে দু জাহান নবী চেহারা লাল হয়ে গেছে, আমার নবী সুন্দর, নবীর চেহারা লাল হয়ে গেছে। আমার নবীর মতো সুন্দর কোন নবী দুনিয়াতে ছিল না। এত সুন্দর নবী আমার নবী, তোমার নবী। আমার নবীর মতো আদম নবী ছিল না, আমার নবীর মতো বনি ইসরাইলের নবী হযরতে মুসা নবীও আমাদের নবীর মতো ছিল না। হযরতে ইব্রাহিম নবী, যিনি নিজের হাতে বাইতুল্লাহ বানাইছিলেন, যিনি নিজের ছেলে হযরতে ইসমাইলকে সাথে নিয়ে আল্লাহর ঘর কাবা শরীফকে যিনি নির্মাণ করেছিলেন, হযরতে ইব্রাহিম নবীও আমার নবীর মতো সুন্দর ছিল না। হযরতে ইউসুফ নবীরে দেখা মিশরের মেয়েরা নিজেদের হাত কেটেছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবীর মতো সম্মান ছিল না, আমার নবীর মতো সুন্দর ছিল না। এত সুন্দর নবী আমার নবী, নবীজির চেহারা লাল হইছে। মসজিদে নববীতে সাহাবায়ে
কেরামকে দাঁড় করা দিলেন। ও আমার সাহাবীরা, তোমরা কি জানো না এটা তো আমার রবের বিধান হচ্ছে, আমার রবের হুকুম হচ্ছে, যদি কোনো বান্দা পুরুষ হোক নারী হোক, পুরুষ হোক চুরি করতে দেরি তার হাতকে কোনোদিন রাখা যাবে না। কোরআনের বিধান হলো তার হাতকে কর্তন করা লাগবে, তার হাতকে কেটে দেওয়া লাগবে। এটা তো আমি নবীর বানানো কোনো বিধান না, এটা তো সরকারে দু জাহান নবী বলেন আমার রবের বিধান। আমার রবের বিধানের সীমা লঙ্ঘন কোনোদিন করতে পারি না। আমার রব তো পবিত্র কোরআনুল কারীমের ভিতরে জানা দিলেন, আমার কোনো বান্দা বান্দি যদি চুরি করে তার হাত কাটা যাবে। আল্লাহর রাসূল হযরতে সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবীর দল, তোমরা কি জানো না, তোমরা কি বুঝো না, আমার রবের বিধানের ক্ষেত্রে কোনোদিন আপোষ চলে না। আমার রবের বিধানের ক্ষেত্রে নবীর বংশ চলে না। আমার রবের বিধানের ক্ষেত্রে নবীর মেয়ে চলে না। আমার রবের বিধানের ক্ষেত্রে নবীর ছেলে চলে না, নবীর চাচা চলে না, নবীর ভাতিজা চলে না। আমার বংশ তো বহু দূরের কথা, আমার বংশের মেয়ে এটা তো অনেক দূরের কথা। সাহাবী, যদি আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমাও যদি চুরি করত, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আমার মেয়ে ফাতেমা জান্নাতি রমণীদের সর্দারিনী হবে। যত মানুষ, যত রমণী জান্নাতে যাবে, সমস্ত জান্নাতি মেয়েদের সর্দার হবে আমার মেয়ে সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা যদি চুরি করত, আল্লাহর বিধানের ক্ষেত্রে কোনোদিন আমি পিছু হরতাম না। এটা তো আমার বংশের মেয়ে, এটা তো আমার গোষ্ঠীর মেয়ে, আমার কলিজার টুকরা মেয়ে। যেই মেয়ের জন্য আমি ইহুদির হাতে কত অপমান হয়েছি, কত লাঞ্ছিত হয়েছি, বঞ্চিত হয়েছি, আমার মেয়েও যদি চুরি করত, আল্লাহর কোরআনের বিধানের জন্য আমি আমার মেয়ের হাত কাটতে এক সেকেন্ডও দেরি করতাম না। এটা তো আমার বংশের মেয়ে, অনেক দূরের কথা, অনেক দূরের কথা, আমার বংশের মেয়ে। শোনো সাহাবীরা, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ হযরতে ফাতেমাতুজ জাহরা, উনিও যদি চুরি করত, আমার কলিজার টুকরা মেয়ে, যাকে আমি কলিজাতে মোহাব্বত করি, ওই মেয়েও যদি হইতো, ওই মেয়েও যদি চুরি করত, তার হাত আমি কাটতাম। কারণ এটা আমার রবের বিধান। রবের বিধানের ক্ষেত্রে নবীর মেয়ে চলে না, রবের বিধানের ক্ষেত্রে নবীর ছেলে চলে না, রবের বিধানের ক্ষেত্রে নবীর ভাই চলে না, রবের বিধানের ক্ষেত্রে কেউ চলে না। আমার রবের বিধান যেটা, আল্লাহর কোরআনের আইন যেটা, হাত কর্তন করা লাগবে। তোমরা আমাকে কোনোদিন বাধা নিষেধ দিতে পারবা না। সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর ইনসাফ নেই, পরায়ণতা কম ছিল না বেশি ছিল? কম না বেশি? অনেক বেশি। এ কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যদি মুক্তি পাইতে চাও, তোমরা যদি নাজাত পাইতে চাও, তোমাদের কাজ আছে একটা। এক নম্বর কাজ হচ্ছে তোমরা নিজেকে ইনসাফের গুণে গুণান্বিত করো। নিজেকে যদি ইনসাফের গুণে গুণান্বিত করতে পারো, নিজেকে যদি ইহসানের গুণে গুণান্বিত করতে পারো, দেখবা তোমার জীবন কিভাবে সুন্দর হবে, তোমার আখলাক কিভাবে সুন্দর হবে, তুমি নিজেও টের পাবা না। তোমার জীবনকে সুন্দর করে দিবেন আমার রব, তোমার আখলাককে সুন্দর করে দিবেন আমার রব। তুমি টেরই পাইবা না, তুমি বলতেই পারবা না, তোমারকে আল্লাহ তাআলা তোমার জীবনকে পবিত্র জীবন বানায় দিবে। সুবহানাল্লাহ। তাহলে এই ইনসাফ আমাদের ভিতরে নাই, নেই পরায়ণতা আমাদের ভিতরে নাই। আমরা মিথ্যা কথা বলি, সামান্য স্বার্থের জন্য আমরা মিথ্যা কথা বলি, সামান্য দুনিয়াবি কোনো স্বার্থের জন্য আমরা অহেতুক বানোয়াট কথা বলি। কিন্তু নবীর যুগের সাহাবীরা, নবীর যুগের মানুষেরা নিজের জীবন যাওয়ার পরেও একটা মিথ্যা কথা বলে না। নিজের জীবন চলে যাবে, কারো প্রতি কোনো জুলুম অবিচার অন্যায় করে না, এরকম ছিল। এ কারণে আল আকরাব ফাল আকরাব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার কাছের যুগের যত কাছে হবে, আমার কাছের যুগের যত মানুষ হবে, তাদের ঈমান তত মজবুত হবে, তাদের আমল তত মজবুত হবে, তারা অতি সত্বর আল্লাহর তৈরি জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ। আমি আপনাদের সম্মুখে একটা ঘটনা বলি যে তাদের ভিতরে কতটুকু ইনসাফ ছিল,
কতটুকু ইহসান ছিল, ঘটনাটা বললেই আপনারা বুঝতে পারবেন যে নবীর সাহাবীরা কেমন ছিল, নবীর সাহাবীরা মানুষদের জন্য কত ভালোবাসা ছিল, নেই পরায়ণতার গুণে গুণান্বিত তারা কত ঊর্ধ্বে ছিল। ঘটনাটা শুনলেই বুঝতে পারবেন। মদিনা থেকে 350 মাইল দূরে এক যুবকের বাড়ি ছিল। মদিনা থেকে কত মাইল দূরে? কথা বলেন না কেন? মদিনা থেকে কত মাইল দূরে? 350 মাইল দূরে। কাছে না দূর? অনেক দূর না? ঢাকা মনে করেন আমাদের সিলেট সুনামগঞ্জ থেকে 300 কিলো, যাইতে 6-7 ঘন্টা সময় লাগে। বর্তমান প্রযুক্তি বাসে গেলে বাসগুলা কত দ্রুত গতিতে চলে, কিন্তু ওই যুগে 350 কিলোমিটার, আরো 1500 বছর আগের কথা, 1000 বছর আগের কথা। ওই যুগে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের কথা। ওই যুগে তো বিমানও ছিল না, হেলিকপ্টারও ছিল না, তথ্য প্রযুক্তিও ভালো ছিল না। কিভাবে যাইতো মানুষ? উটের উপরে সওয়ার হয়া, ঘোড়ার উপরে সওয়ার হয়া 300-350 মাইলকে 15 দিন, 1 মাস, 2 মাস সময় লাগতো। কতদিন সময় লাগতো? 15 দিন, 1 মাস, 1.5 মাস সময় জিরায় জিরায় যাইতো। আল্লাহর নবীর এক প্রেমিক যুবকের মনে তামান্না জাগছে যে আমি নবীর রওজার সামনে নবীরে গিয়া সালাম দিব। হাদিস শরীফের ভিতরে আল্লাহ রাসূল বলছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার কোন উম্মত যদি আমার রওজা পাকের সামনে দাঁড়ায়, আমি নবীরে সালাম দেয়, আমি নবীরে সালাম দিলে আমি নবী তার সালাম দেইখা দেইখা তার সালামের জবাব লই। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ রাসূল বলেন ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার রওজার সামনে দাঁড়ায় গেল, আমার রওজার সামনে দাঁড়ায় আমার সালাম দিয়া দিল, আমি নবী তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়া আমার জন্য ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। ওই যুবক এই সমস্ত হাদিস শুইনা নবীর রওজার দিকে রওনা করছে 350 মাইল দূর থেকে, হাঁটি হাঁটি পা পা করে 150 মাইল অতিক্রম করছে। গুড়ার উপরে শুকনা খাবার নিয়ে রওনা করছে। হাঁটি হাঁটি পা পা করে যুবক প্রায় 150 মাইল অতিক্রম করার পরে শরীরটা ক্লান্ত শ্রান্ত হয়ে গেছে। বিশ্রামের প্রয়োজন, রেস্টের প্রয়োজন, ঘুমের প্রয়োজন। যুবকটা মনে মনে বাগান তালাশ করতেছে। আগে তো খেজুরের বাগান ছিল, খেজুরের বাগানের বড় দাম ছিল। এখন যে রকম গাড়ির শোরুমের দাম, এইরকম ভাবে ওই যুগে খেজুরের বাগানের দামও তেমন ছিল। খেজুরের বাগান ছিল। আল্লাহর ওলি নওজোয়ান যুবক খেজুরের বাগান দেখতেছে, কোথায় খেজুরের বাগান পাওয়া যায়। ওই খেজুরের বাগান যদি পায় কিছুটা সময় বিশ্রাম করবে, রেস্ট করবে। 150 মাইল যাওয়ার পরে ওই যুবক একটা খেজুরের বাগান পাইল। উটটাকে বেঁধে যুবক ঘুমায় গেছে, কারণ শরীরটা তো খুব ক্লান্ত, শরীরটা কি ঘুমায় গেছে। ঘুমায় যাওয়ার পরে ওই দিকে উটটা রশি ছিঁড়া, রশিটাকে ছিঁড়ে উট বাগানের ভিতরে ছুটাছুটি করে নতুন নতুন সারাগুলাকে ধ্বংস করছে। ওই দিকে বাগানের মালিক বৃদ্ধ এদিকে আসার পরে দেখে বাগানটা খুব নষ্ট হয়ে গেছে। এত দামি বাগান, খেজুরের দামি 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 গাছ নষ্ট করছে উট। ডিল মারছে উটের দিকে, মাথায় পরে উটটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, উটটা দুনিয়া থেকে চলে গেছে। বৃদ্ধ উটকে নিয়ে বসা। কিছুক্ষণ পরে যুবক ঘুম থেকে উঠলো, ওইটা দেখে নিজের উট মরা, পাশে বৃদ্ধ বসা। ব্যাপার কি বাবা, আমার উটকে কে হত্যা করছে? বলে বাবা আমি তোমার উটকে মেরে ফেলছি। ওই বৃদ্ধ উটকে কাছে রাইখা, আমি যদি হইতাম, আপনি যদি হইতাম, তাহলে ফালায়া যাইতাম, লুকায় চলে যাইতাম যে উট মাইরা ফেলছি। কিন্তু ওই যুগের মানুষ উট মারে বিচার দেওয়ার জন্য বসে থাকে। সুবহানাল্লাহ। ওই যুবকে রাগ উঠছে। যুবক আরো তো 150 মাইল বাকি আছে, 150 মাইলের উপরে আরো বাকি আছে, প্রায় 200 মাইল বাকি আছে যুবকের। যুবকের মানুষ মাথা গরম, রাগ উঠছে। ইট দ্বারা ওই বৃদ্ধর দিকে ইশারা করছে। মাথার ভিতরে ইট পাটকেল পড়ে ওই বৃদ্ধ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। রাত হয়ে যাচ্ছে, বৃদ্ধের সন্তানরা অপেক্ষা করে, বাবা তো বাগানে গেছিল, এখনো কেন আসে না? রাত হয়ে যাচ্ছে। এদিকে উট মরা, বৃদ্ধ মরা, যুবক পাশে বসা। ওই যুবক যায় না,
যুবক বসা, বৃদ্ধের বাড়ির থেকে কি আসবে, বিচার দিয়ে যুবক যাবে। ওই যুগের যুবক কিরকম যুবক ছিল, বৃদ্ধকে মেরে ফেলছে, মেরে ফেলার পরে বৃদ্ধকে রাইখা যুবক বাড়িতে যাইতে চায় না, যুবক বসে আছে বিচার দেওয়ার জন্য। আমি যুবক যদি হইতাম পলায়ন করতাম, তুমি যুবক যদি হইতা পলায়ন করতে, কিন্তু আমার নবীর যুগের যুবকরা এরকম ছিল, বৈশা রইছে, বৃদ্ধের বাড়ি থেকে মানুষ আসবে, বিচার দিয়ে যুবক যাবে। এ ছিল তাদের ঈমান, এ ছিল তাদের আখলাক। কিছুক্ষণ পরে বৃদ্ধর দুই ছেলে বাগানের ভিতরে আসলো, যুবককে পাইলো, যুবক আমার বাবাকে কে মারছে? যুবক বলে, ভাই আমি এই রকম অবস্থা, সমস্ত ঘটনাগুলো খুলে বলছে। যুবককে নিয়ে খলিফাতুল মুসলিমিন হযরত উমরের দরবারে ওই বৃদ্ধের দুই ছেলে বিচার দায়ের করছে। সুবহানাল্লাহ। বাবা হত্যার বিচার। কেউ যদি কাউরে হত্যা করে, কোরআনের বিধান তারও কি করা হবে? সরকারে দুজাহান নবী কুল সম্রাটের সাহাবী হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেল বিচার। খলিফাতুল মুসলিমিন কোরআনকে হাতে নিয়ে নিলেন। কোরআন হাতে নেওয়ার পরে বলে, ও শুনশুনি, আল্লাহর কোরআনের বিধান হলো, কেউ যদি কাউকে হত্যা করে, আল্লাহর কোরআনের বিধান হচ্ছে তাকেও হত্যা করা হবে। ও যুবক, তুমি প্রস্তুত হয়ে যাও, তুমি রেডি হয়ে যাও, তোমাকেও হত্যা করা হবে। কেন তুমি ওই বৃদ্ধকে হত্যা করলাম? কেন তুমি বৃদ্ধকে দুনিয়া থেকে বিদায় করছো? তোমার হুটকে বৃদ্ধ দুনিয়া থেকে বিদায় করে দিছে, তার বিচার আছে, তার বিচার আছে, আদালত আছে, আদালত ভবন আছে। তুমি কেন বৃদ্ধকে হত্যা করলাম? কোরআনের বিধান হচ্ছে, কোরআনের আইন হচ্ছে, তোমাকেও হত্যার বদলাই হত্যা করা হবে। হযরতে খলিফাতুল মুসলিমিন ওমর এই কথা বলার পরে ওই নওজোয়ান যুবক বলে, খলিফাতুল মুসলিমিন, আমাকে আপনি হত্যা করবেন, আমার মনে কোনো কষ্ট নাই, আমি তো হত্যা হওয়ার জন্য আপনার দরবারে আসলাম। তবে আপনার কাছে একটা আরজি পেশ করি, আপনার কাছে একটা আরজি রাখি। আমার বাড়ি তো মদিনা থেকে 350 মাইল দূরে, দূর, বহু দূর আমার বাড়ি, অনেক দূর থেকে আমি মদিনার জমিনে যাইতেছিলাম, আল্লাহর রাসূলের রওজায় গিয়া সালাম দেব, আল্লাহর রাসূলের সালাম দেওয়ার জন্য যাইতেছিলাম। প্রতিমধ্যে এই ঘটনা ঘইটা গেল। ও খলিফাতুল মুসলিমিন, আমি এক ইহুদির কাছ থেকে কিছু টাকা নিছিলাম দার, ওই ইহুদির ঋণগুলা যদি আদায় না কইরা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ওই ইহুদি এই কথা বলে বলে মুসলমানদেরকে গালি দিবে। মুসলমানের ছেলেরা ঋণ নিতে জানে, দিতে জানে না। আপনি যদি আমাকে কিছুটা সময় দিয়া দিতেন, আমি সময় নিয়ে বাড়িতে যাইতাম, ইহুদির ঋণ আদায় করে মদিনাতে আসতাম। এ সুযোগটা যদি আপনি আমাকে দিয়া দিতেন। খলিফাতুল মুসলিমিন বলে, যুবক না, যুবক না, তোমার বাড়ি তো সাধারণ কোন জায়গায় তোমার বাড়ি না, তোমার বাড়ি তো কাছে না, তোমার বাড়ি দূর, বহু দূর, তোমার গড় বহু দূর, তোমার বাড়ির যুবক অনেক দূরে তোমার বাড়ি। তোমার যদি ছাইরা দেই, আসতেও পারো, নাও আসতে পারো, তবে হ্যাঁ, তোমার জন্য একটা অপশন আছে, তোমার পক্ষ থেকে যদি কাউকে জামিন বানাইতে পারো। ও যুবক, তোমার পক্ষ থেকে যদি কাউরে জিম্মাদার বানাইতে পারো, তোমারে বাড়িতে যাওয়ার জন্য অনুমতি দিতে পারে। আল্লাহর বলে নওজোয়ান যুবক কথা শোনার পরে খলিফাতুল মুসলিমিনকে বলল, ও খলিফাতুল মুসলিমিন ওমর, আপনি তো জানেন আমার বাড়ি মদিনা থেকে 350 মাইল দূরে আমার বাড়ি। মদিনায় আমার কোনো আত্মীয় স্বজন নাই, মদিনায় আমার কোনো ভাই নাই, আমার কোনো বোন নাই, মদিনাতে আমার কোনো
চাচা নাই, মদিনাতে যদি আমার কোনো আত্মীয় স্বজন থাকতো, ওই আত্মীয় স্বজনকে আমি আমার পক্ষ থেকে ওকিল বানাইতাম, ওই আত্মীয়কে আমার পক্ষ থেকে জামিন বানাইতাম। মদিনাতে আমার কোনো আত্মীয় স্বজন নাই, আমার পক্ষ থেকে কেউ জামিন হবে না, আমার পক্ষ থেকে কেউ জিম্মাদারি গ্রহণ করবে না। ও খলিফাতুল মুসলিমিন, দেরি কইরেন না, আমারে ফাঁসি কাস্টে ঝুলায়া দেন, কারণ মদিনাতে আমার কোনো আত্মীয় স্বজন নাই যে আত্মীয় স্বজন রে আমি আমার জিম্মাদার বানাইমো, আমি আমার ওকিল বানাইমো। খলিফারে, দেরি কইরেন না, আমারে ফাঁসি কাস্টে ঝুলায়া দেন। একথা বলার পরে মজলিসের ভিতর থেকে একজন আওয়াজ উঠা দিল, ও খলিফাতুল মুসলিমিন উমর, আমার ভাই যুবক রে ফাঁসি কাস্টে ঝুলায়েন না, আমার ভাই যুবক রে ফাঁসি দিয়েন না। আমি আমার ভাই যুবকের পক্ষ থেকে জিম্মাদার হইছি, যুবকের পক্ষ থেকে উকিল হয়ে গেলাম, আমার যুবককে আপনি চাইরা দেন। যুবক ইহুদির ঋণ আদায় করক, ইহুদির ঋণ আদায় করার পরে আবার মদিনাতে আসবে। যিনি সবার পক্ষ থেকে ওই যুবকের জিম্মাদার হয়ে গেলেন, উনি আর কেউ না, উনি আমার নবীর সাহাবী হযরতে আবু যর গিফারি। যিনি জিম্মাদার হইছেন, বক্সের আওয়াজটা একটু বাড়ান, যিনি জিম্মাদার হইছেন, যিনি জিম্মাদার হইছেন উনি হচ্ছেন নবীর সাহাবী হযরতে আবু যর গিফারি। চিনে না, জানে না, বুঝে না, দেখছেও না কোনোদিন। ওই আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবকের পক্ষ থেকে জিম্মাদার হইছেন। সুবহানাল্লাহ। চিনেনি, ওই যুবক মারছে এক বিদ্যরে। যদি যুবক না আসে, বাড়ি তো কাছে না, বহু দূরে বাড়ি, ওই বদলায়, যুবকের বদলায় হত্যা করা হবে আবু যর গিফারিকে। হযরতে আবু যর গিফারি তোয়াক্কা করলেন না, পরোয়া করলেন না যে ওই যুবকের পক্ষ থেকে আমি জিম্মাদার হইতাম, না আসলে তো আমারে হত্যা করা হবে। আবু যর গিফারি বলে, নবীর সাহাবী হযরতে আবু যর গিফারি বলে, ইসলাম ধর্মের কলঙ্ক হবে, মুসলমানের কলঙ্ক হবে, আমি আবু যর গিফারি সহ্য করতে পারি না, আমি আবু যর গিফারির জীবন চলে যাবে, মুসলমানদেরকে গালি দিবে ইহুদিরা, ঋণ নেয় দিতে জানে না, এটা হতে পারে না। হযরতে আবু যর গিফারি ওই লোকের পক্ষ থেকে, যুবকের পক্ষ থেকে জিম্মাদারি গ্রহণ করছে। সুবহানাল্লাহ। যুবককে ছেড়ে দিছে। যুবক গেছে 350 মাইল দূরে। 350 মাইল দূরে যাওয়ার পরে বাবা মার কাছ থেকে বিদায় নিতেছে। বিদায় নিয়ে বলে, মা সর্বপ্রথম গিয়ে ইহুদির ঋণ আদায় করছে। মা বাবার কাছ থেকে বিদায় নিছে, বাবা তুমি এমন ভাবে আমাকে মানুষ করছো, দামি একটা পোশাক তুমি পরো নাই, সন্তানকে পরানোর জন্য দামি লুঙ্গি ইচ্ছা করলে পিনতে পারতা, বাবা পরিধান করতা, আমারে ভালো জামা পরিধান করাইছো, তুমি বাবা কোনোদিন ভালো জামা পরিধান করো নাই, আমি তোমার সন্তান, তোমাকে তেমন কিছু করতে পারলাম না। খলিফাতুল মুসলিমিনের সামনে বিচার দায়ের হয়েছে, আমাকে হত্যা করা হবে। মার কাছে গিয়ে বলে, মা দুধ পান করাইছো, মা কোনোদিন দুধ পানের মূল্য দিতে পারবো না, কোনোদিন তোমাদের মূল্য দেওয়া সম্ভব না। যুবক মার কাছে গিয়া বলে, মা দুধের দাবি ছেড়ে দিয়েন মা, খলিফাতুল মুসলিমিনের সামনে বিচার দায়ের হয়েছে, আমাকে হত্যা করা হবে, কারণ আমি এক বৃদ্ধকে হত্যা করেছি। খলিফাতুল মুসলিমিনের সামনে নবীর সাহাবেকে জিম্মাদার বানায় আসছি, মা বিদায় দিয়া দেন। ওই মার কাছ থেকে, বাবার কাছ থেকে বিদায় নিয়া 350 মাইল দূর থেকে যুবক রওনা করতেছে নিজের গলায় ফাঁসির দড়ি লটকানোর জন্য, নিজের গলায় ফাঁসি লওয়ার জন্য 350 মাইল থেকে যুবক রওনা করলো। আমি যুবক যদি হইতাম, আমি যুবতী যদি হইতাম, কোনোদিন 350 মাইল থেকে রওনা করতাম না। আমার ইমান এমন মজবুত না, আমি কোনোদিন রওনা করতাম না, কোনোদিন আসতাম না। কিন্তু যুবকটা 350 মাইল থেকে রওনা করছে, নবীর সাহাবীর সামনে গিয়া নিজের দোষের জন্য
জন্য, ফাঁসি কাষ্টে ঝুলার জন্য। এরা ছিল যুবক, এরা ছিল নবীর যুগের মানুষ, এরা ছিল সাহাবী যুগের যুবক, এরা ছিল নবীর যুগের যুবক। আর আমাদের আখলাকার চরিত্র এমন হয়ে গেছে, ওই যুবকটা রওনা করছে মদিনা থেকে 350 মাইল দূরে ফাঁসি কাষ্ট নিজের গলাকে আলিঙ্গন করার জন্য। যাইতে কিছুটা দেরি হয়েছে, ওই দিকে ফাঁসি মঞ্চকে রেডি করা হয়েছে, আবু যর গিফারিকে রাখা হয়েছে। যুবক যদি না আসে, আবু যর গিফারিকে ফাঁসিতে লটকানো হবে। আল্লাহু আকবার। জুমার নামাজের পরে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আবু যর গিফারিকে লক্ষ্য করে বলেন, ও আবু যর, রেডি হন, প্রস্তুত হয়ে যান। ওই যুবক যদি না সেরে, ওই যুবকের পক্ষ থেকে তোমাকে ফাঁসি কাষ্টে ঝুলানো হবে। মুসলমান আশ্চর্যের বিষয় হলো, নির্ধারিত টাইম ক্রস হয়ে যাচ্ছে, নির্ধারিত টাইম চলে যাচ্ছে, যুবক মজলিসে আসে না, নির্ধারিত সময় শেষ হয়ে যাচ্ছে, যুবক এখনো মদিনাতে ঢুকলো না। ওইদিকে বিচারের সময় হয়ে গেল। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, খলিফাতুল মুসলিমিন আবু যর গিফারিকে বললেন, ও আবু যর গিফারি, ফাঁসি মঞ্চে যান, আপনাকে ফাঁসি দেওয়া হবে। একথা শোনার পরে মদিনার মানুষেরা কাঁধে, মদিনার মানুষের চোখ দিয়া পানি পড়ে। আবু যর গিফারি সাধারণ কোন আবু যর গিফারি आदिमे खैरुल बशर, खिदमतू में जिंदगी भर, खिदमतू में जिंदगी भर ना बनाया अपना घर। हजरत आबू যর গিফারি সাধারণ কোন সাহাবী ছিল না। হযরত আবু যর গিফারি আমার নবীর খাদিম, আমার নবীর সেবক ছিল, আমার নবীর খেদমত করত। সারা জীবন ভর কোনোদিন নিজের জন্য বাড়ি বানায় নাই, একটা ঘর নাই, একটা বাড়ি আবু যর গিফারির নাই। আবু যর গিফারি 2 জাতের তরকারি দিয়া খানা খায় না। মানুষের বাড়িতে দাওয়াতে গেলে আবু যর গিফারি 1 জাতের তরকারি দিয়া খানা খায়। মানুষের জিজ্ঞেস করলো, আবু যর গিফারি 2 জাতের তরকারি দিয়া কোনোদিন তোমাকে খাইতে দেখলাম না, তুমি কোনোদিন 2 জাতের তরকারি দিয়া খাও না, কেন রে আবু যর, কেন খাও না? হযরত আবু যর গিফারি বলে, কি বললা তোমরা? আমার নবীর কথা স্মরণ করা দিলা। আমি তো নবীর খাদিম ছিলাম, আমি নবীর সেবক ছিলাম, আমি নবীকে ওযুর পানি দিতাম। আমি ওযুর পানি দিলে আমার নবী ওযু করত, আমি গোসলের পানি দিলে আমার নবী গোসল করত। আমার নবীকে আমি খানা খাওয়াইছি, আমি দেখছি আমার নবী কোনোদিন 2 জাতের তরকারি দিয়া খানা খায় নাই। 2 জাতের তরকারি তো দূরের কথা, আমার নবী একদিন খাইছেন, অন্যদিন বোকা থাকছেন। আমার রব্বে কারীম আল্লাহ আমার নবীরে বলে, ও নবী, আপনি যদি বলেন মক্কার ধনী ব্যক্তি আপনাকে বানায় দেবো, আপনার এত ধনী বানায় দেবো, মক্কার কোন মানুষ এত ধন সম্পদের মালিক হইতে পারবে না। আমার নবী, তোমার নবী বলে, ও রব্বে কারীম আল্লাহ, সম্পত্তির কোনো দরকার নাই, টাকা পয়সার কোনো দরকার নাই, আমি চাই একদিন খাইমো, শুকরিয়া আদায় করবো, অন্যদিন বোকা থাকবো, ধৈর্য ধারণ করবো। হযরত আবু যর গিফারি ফাঁসির মঞ্চে যায়। মদিনার মানুষেরা হাউমাউ করে ক্রন্দন করে, নবীর সাহাবীরা কাঁদে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সাহাবী ছিল, এত মর্যাদাবান সাহাবী। একদিন আমার নবীর কাছে জিবরিল আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চাদর মুড়ি দিয়া যেই সাহাবী হাইটা যায়, এটা কি আপনার সাহাবী আবু যর গিফারি নাকি? এটা কি আপনার সাহাবী আবু যর? আল্লাহর নবী বললেন, ভাই জিবরিল, চিল্লা কিভাবে তুমি? আমার সাহাবী আবু যর গিফারিকে তুমি চিল্লা কিভাবে? তুমি তারে জানলা কিভাবে? হযরত জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরিল শুধু আপনার সাহাবীরে চিনি, তা না আকাশে যত ফেরেশতারা আছে, আমার রব যত ফেরেশতা বানাইছেন, সমস্ত ফেরেশতা সাহাবী আবু যর গিফারির চিনে পড়ার সওয়াব দেয়। শুধু তাই না, শুধু তাই না, কেউ যদি এই সূরাকে যদি
তিনবার তেলাওয়াত করে রব্বে কারীমের নবী বলে আমার রব্বে কারীম আল্লাহ তার আমলনামার ভিতরে 30 পারা কোরআন পড়ার সওয়াব তার আমলনামার ভিতরে দেয়। হযরতে জিবরিল আমার নবীর কাছে আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সাহাবী আবু যর গিফারি এত পরিমাণে সূরা ইখলাস তেলাওয়াত করেছে উনি ওনার জীবনে এত সূরা ইখলাস পড়ছে যেই সূরাটা কোনো সাহাবী এত বেশি পড়তে পারে নাই যার দরুন ওনার আমলনামার ভিতরে এত পরিমাণে কোরআনুল কারীমের সওয়াব আছে ওনার আমলনামার ভিতরে কোরআন খতম সওয়াব এত বেশি আপনার কোন সাহাবীর আমলনামার ভিতরে এত সওয়াব নাই যার দরুন আকাশের সমস্ত ফেরেশতারা আপনার সাহাবী আবু যর গিফারিরে চিনে এত মর্যাদাবান সাহাবী আবু যর গিফারি ফাঁসির মঞ্চে যায় মদিনার মানুষেরা কাঁদে কিরে আবু যর গিফারি তো এমন মানুষ জীবনে কোনোদিন কোনো মানুষের সাথে খারাপ আচরণ করে নাই এমন একজন সাহাবী আবু যর গিফারি আজকে ফাঁসির মঞ্চে চলে যাচ্ছে সাহাবীদের অন্তরে বড় কষ্ট মদিনা মানুষের অন্তরে বড় কষ্ট মদিনার মানুষেরা মানতে চায় না মদিনার মানুষেরা মানে না কিছুক্ষণ পরে দেখা যায় আকাশের ভিতরে দুলি উঠতেছে মদিনার বালি উপরের দিকে উঠে খলিফাতুল মুসলিমিনকে থামায়া দিল ও খলিফার গিরি কইরেন না আপনি আর হযরত আবু যরকে ফাঁসির মঞ্চে নিয়েন না কিছুটা সময় আপনি বিশ্রাম করেন কিছুটা সময় আপনি রেস্টে থাকেন দেখা গেল ওই যুবক যেই যুবক 350 মাইল দূরে গিয়েছিল মার কাছে বিদায় নেওয়ার জন্য বাবার কাছে বিদায় নেওয়ার জন্য ইহুদির ঋণ আদায় করে মুসলমানদের ইজ্জতকে বুলন্দের জন্য মুসলমানদের ইজ্জতকে বাঁচানোর জন্য যেই যুবকটা 350 মাইল দূরে গিয়েছিল ওই যুবকটা খলিফার সামনে এসে পড়লো খলিফাকে আয়েশা বলে ও নবীর সাহাবী হযরত ওমর দেরি করে ফেলছি রে খলিফা অপরাধ হয়ে গেছে খলিফা দেরি করলাম নির্ধারিত টাইমে আসতে পারি নাই কেন খলিফা আসতে পারি নাই জানেন নি খলিফা আমার বাড়ি তো মদিনা থেকে 350 মাইল দূরে আমি ঘোড়ার উপরে সওয়ার করে এসেছি আমার ঘোড়ার চিংপুস ভাঙা গিয়েছিল আমার ঘোড়ার সমস্যা হয়ে গিয়েছিল যার দরুন নির্ধারিত টাইমে আসতে পারি নাই নির্ধারিত টাইম ক্রস হয়ে গেছে ও খলিফা দেরি কইরেন না রে খলিফা আবু যর গিফারির নামা দেন হযরত আবু যর গিফারি সাহাবীর নামা দেন আমারে ফাঁসি মঞ্চে তুইলা দেন এ কথা বলার পরে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর যুবককে বুকে জড়ায় নিল সাধারণ কোন যুবক না তুমি সাধারণ কোন যুবক তুমি হইতে পারো না তুমি জানো তুমি বুঝো বাড়ি থেকে আসলে তোমাকে ফাঁসি দেওয়া হবে তুমি তো নবীর একনিষ্ঠ পাগল তুমি জানো তুমি বুঝো তোমারে ফাঁসি দেওয়া হবে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে দুনিয়ার রঙিন স্বপ্ন শেষ হয়ে যাবে বাড়ি ঘর বাসা আর থাকবে না বন্ধু বান্ধব তোমার আর থাকবে না স্ত্রী স্বজন ভাই বেরাদর থাকবে না তোমার কোনো স্বপ্ন থাকবে না স্বপ্নগুলা নিঃশেষ হয়ে যাবে তুমি যুবক জানো জানার পরেও ফাঁসির মঞ্চ নেওয়ার জন্য আসলা তুমি সাধারণ কোনো যুবক হইতে পারো না এ কথা বলার পরে খলিফাতুল মুসলিমিন যুবককে দৌড়ে মাথায় চুমো দিল কপালে চুমো দিল ও যুবক রে সাধারণ কোন যুবক তুমি না ফাঁসির মঞ্চে চলে গেল ওইদিকে মুরব্বি বাবাজির 2 ছেলে খলিফাকে বলে খলিফা আপনি যুবক ভাইকে ফাঁসির মঞ্চে থেকে নামা ফেলেন যেই যুবকটা 350 মাইল দৌড়ে জানে ফাঁসিতে লটকানো হবে বুঝে ফাঁসি দিলে মানুষ বাঁচে না যেই যুবকটা ফাঁসি দিবে জানার পরেও যেই যুবক আসে ওই যুবক এমনিতে আমাদের পিতারে মারতে পারে না যেই যুবকটা 350 মাইল দূর থেকে ফাঁসি মঞ্চে লটকানোর জন্য আসতে পারে ওই যুবক এমনিতে আমাদের বাবারে মারতে পারে না আমরা আমাদের বাবা হত্যার বিচারকে মাফ
চাপ দিয়া দিলাম, ও খলিফা ছাইরা দেন, ওই ভাইকে আমাদের বাড়িতে নিয়ে যায়। ওই ভাই সাধারণ কোনো ইমানদার না, ওই ভাই মুসলমানদের ইজ্জত রক্ষা করছে, মুসলমানের সম্মানকে বুলন্দ করে দিছে, মুসলমানদের সম্মান আর ইজ্জতকে বুলন্দ করছে। ওই যুবক এমনিতে আমাদের বাবারে হত্যা করতে পারে না। ও খলিফা ছাইরা দেন, আমি আমাদের ভাইরে বাড়িতে নিয়ে যাই। ওই ভাইকে নিয়ে বাড়িতে চলে গেল, ওই ভাইকে নিয়ে বাড়িতে চলা যায়। যুবকেরা বলে ফাঁসি মঞ্চ দেওয়া হবে না, ফাঁসি যে লটকানোর কোনো প্রয়োজন নাই। ওই যুবকগুলা এমন যুবক ছিল যেই যুবকেরা জানে ফাঁসি দেওয়া হবে কোরআনের বিধানকে আলিঙ্গন করার জন্য। আমি আপনার মৃত্যু হইতে পারে, জীবন চলে যাইতে পারে, কোনদিন রব্বে কারীমের বিধানকে ওই যুবকগুলা ছাড়ে না। এ কারণে আমার নবী বলে, আমার যুগের মানুষেরা ইমান বড় ভালা, আমার যুগের মানুষেরা ইমান বড় ভালা, তারা আগে জান্নাতে যাবে, তাদের ইমান বড় মজবুত, জানে ফাঁসি কাস্টে ঝুলানো হবে, তারপরেও চলে আসে। আমি আপনি যদি আমার জীবনকে এরকম জীবন বানাইতে পারি, আমি আপনার জীবনকে যদি এমন জীবনে রূপান্তরিত করতে পারি, রব্বে কারীমের কসম কে বলতে পারে যুবক, তুমি যদি মদিনা বলা ওই যুবকের মতো যদি তোমার জীবনকে বদলাইতে পারো, আমার রব্বে কারীম আল্লাহ তোমার জীবনকে পবিত্র সুন্দর বানায় দিবেন। তাহলে ওই যুবকের কি মনে করছেন? 350 মাইল দূরে যুবকের বাড়ি, মোবাইল আসলো নি? কথা কন নাকি? মোবাইল আসলো? যদি যুবক নাই তো বর্তমান প্রযুক্তির যুগ। হ্যাঁ, আমি যদি সুনামগঞ্জ না যাই, কোনো খারাপ কাজ করে যদি চলে আসি, তাহলে আমাকে ধরাই নেবে বাসা বাড়ি দেখা। শুধু সুনামগঞ্জ না, বাহিরে গেলেও খুন মার্ডার করে বাহিরে গেছে, এয়ারপোর্ট নামতেই ধরে ফেলে। বর্তমান যুগ প্রযুক্তির যুগ, কিন্তু খলিফাতুল মুসলিমিনের যুগ, হযরত উমরের যুগ তো এমন যুগ ছিল না। মোবাইল নাই, গাড়ি ঘোড়ার ব্যবস্থা নাই, তেমন কোনো ব্যবস্থা নাই। ওই খলিফা কথা শুনে যুবক ইমানের তাকাজা মনে করে, ইমান কত মজবুত তাদের ছিল যে আমি একজনকে হত্যা করেছি, ওই হত্যার বিনিময়ে যদি আমাকে হত্যা করা হয়, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আর দাঁড়ানো লাগবে না, আল্লাহর সামনে আর দাঁড়াতে হবে না। আমাকে দুনিয়াতে বিচার করুক, আমার স্ত্রী সন্তান না থাকুক, আমার দুনিয়াতে আলিশান বাসাবাড়ি শেষ হয়ে যাক, আমার ইজ্জত চলে যাক, আব্রু চলে যাক। যুবক মনে করছে আমার সবকিছু চলে গেল, আমি আমার নবী, আমি আমার রবকে যদি পাইতে পারি, দুনিয়ার সমস্ত কিছু আমার জন্য বিসর্জন হয়ে গেলেও আমি আমার রব আর আল্লাহকে যদি পাই, আমি আমার নবীকে যদি পাই, দুনিয়ার কোনো কিছু আমার দরকার নাই। এই যুবক মনে করছে এটা। 350 মাইল দূর থেকে যুবক চলে আসে। কিরকম যুবক ছিল তারা, কিরকম আখলাক ছিল তাদের। কিন্তু আমি আপনার ইমানের অবস্থা, 500 টাকার পিছনে আমার ইমান বিক্রি হয়ে যায়, 1000 টাকার বিনিময়ে আমার আখলাক বিক্রি হয়ে যায়। যুবক, আমি তোমাদের পায়ে ধরে বলে যাই, নবীর জীবন যদি নিজের জীবনে বাস্তবায়ন করতে পারো, নবীর আখলাক যদি নিজের জীবনে বাস্তবায়ন করতে পারো, তুমি যুবক দুনিয়ার টাকার পিছনে তোমাকে ঘুরতে হবে না, দুনিয়ার সম্মানের পিছনে তোমাকে ঘুরতে হবে না, দুনিয়ার ধন দৌলতের পিছনে তোমাকে ঘুরতে হবে না, সম্মানিত হওয়ার জন্য তোমাকে ঘুরতে হবে না। তুমি যদি নিজের জীবনকে নবীর রাহে যদি ব্যয় করতে পারো, তুমি যদি তোমার আখলাককে নবীর জন্য ব্যয় করতে পারো, তুমি যদি তোমার চরিত্রকে নবীর জন্য ব্যয় করতে পারো, দুনিয়ার কোনো তামাশার দিকে যদি তুমি যুবক তোমার জীবনকে নষ্ট না করো, দুনিয়ার মেয়ের পিছনে যদি তুমি তোমার আখলাককে নষ্ট না করো, দুনিয়ার টাকার পিছনে যদি তুমি তোমার আখলাককে নষ্ট না করো, তোমার আখলাককে যদি নবীর গুণে সাজাও, তোমার আখলাককে যদি কোরআন সুন্নাহ মোতাবেক সাজাইতে পারো, রব্বে কাবার কসম করে বলতে পারি, এই যুবকগুলোর চরিত্র নবীর যুগের যুবকের চরিত্রের মতো হতে দেরি হবে না। আমার রব্বে কারীম আল্লাহ যুবকগুলোর চরিত্রকে নবীর যুগের যুবকদের চরিত্র অনুরূপ করে দিবেন, আমরা যদি নবীর আদর্শে নিজের জীবনকে রাঙাইতে পারি। জোরে কোন ঠিক কিনা? ঠিক না? কিন্তু আমরা তো এমন না। আমি যুবক দুনিয়ার পিছনে, মেয়ের পিছনে, টাকার পিছনে আমি আমার সময়কে ব্যয় করি, কিন্তু নবীর প্রেম আর নবীর ভালোবাসা
নবীর সুন্নাহ আমার ভিতরে নাই। যদি থাকতো তাহলে আমি যুবক কোনোদিন নবীর সুন্নাহ ছেড়ে, নবীর আখলাক ছেড়ে কোনোদিন উল্টা পথে চলতাম না। যে পথে আমার নবী সে পথে আমি, যে পথে আমার রব সে পথে আমি, যে পথে নবীর বিধান সে পথে আমি, যে পথে রবের বিধান সে পথে আমি, যে পথে আমার রবের অসন্তুষ্টি সে পথে আমি না, যে পথে আমার নবীর অসন্তুষ্টি সে পথে আমি না, যে পথে নবী রাজি সে পথে আমি, যে পথে রব রাজি সে পথে আমি। যেদিকে নবী রাজি না সেদিক আমার না, যেদিকে আমার রব রাজি না সেই দিক আমার না। এই জীবন যদি আমি আপনি বানাইতে পারি, আমি আপনার জীবনকে পরিবর্তন করে দিবে আমার রব। কে পরিবর্তন করে দিবে? আল্লাহর নামটা একটু জোরে বলেন, কে রব, কে পরিবর্তন করে দিবে আমাদের? আরো জোরে এখন। আল্লাহর নাম নিলে সওয়াব আছে না নাই? এই কোরআনের মাহফিলগুলো আল্লাহর নাম যদি একবার, দুইবার, পাঁচবার, 10 বার না নিতে পারেন, তাহলে আমরা মিছিলে গেলে, মিটিংয়ে গেলে একটা সিঙ্গারার বিনিময়ে, চেয়ারম্যান সাহেবের একটা সিঙ্গারার বিনিময়ে, হ্যাঁ, গলা ফাটায় আওয়াজ দেই। যুবক যারা আছে একটা সিঙ্গারা গাইছে 10 টাকা দাম, গলা ফাটায়া যেই বেটা যত ধরনের আকাম কুকাম আছে করছে জানি, আমার সাথেও করছে। আমি ওই ভাইয়ের চরিত্রকে ফুলের মতো বানাইলাম সামান্য কিছু দুনিয়ার জন্য। কিন্তু যেই রব আমারে বানালেন, যেই রব আমারে না বানাইলে আমার কোনো সৃষ্টি পৃথিবীতে হতো না, যেই রব আমারে না বানাইলে আমার বাবার কোনো অস্তিত্ব থাকতো না, আমার মার কোনো অস্তিত্ব থাকতো না, পৃথিবীতে আমার একদিন অস্তিত্ব ছিল না, আমার বাবা ছিল না, আমার মা ছিল না, বাবা আছে, মাও আছে। দুনিয়াতে চক্ষু ছিল ছোট থাকতে, দেখলে মনে রাখতে পারতাম না, হাত ছিল ধরতে পারতাম না। যেই রব ধরার শক্তি দিল, যেই রব চলার শক্তি দিল, দেখার শক্তি দিল, আসমান বানালো, জমিন বানালো, প্রশংসা হবে ওই রবের। দুনিয়ার কোনো প্রশংসায় নিজের জীবনকে বিসর্জন করব না। যেই রব আমাদেরকে বানালেন, যেই রব আমাদেরকে সৃষ্টি করলেন, প্রশংসা করব ওই রবের। প্রশংসা যদি করতে পারি, জীবনকে আমাদের রব কি করে দিবেন? পরিবর্তন করে দিবেন। আমি আপনাদের সম্মুখে যেটা বলতেছিলাম, যে আমাদেরকে আল্লাহ তাআলা আদেশ করছেন 3টা। আদেশ করছেন কয়টা? আদেশ কয়টা করছেন? 1 নাম্বার হচ্ছে নেই পরায়ণ। নবীর ভিতরে নেই পরায়ণ কম ছিল না বেশি ছিল? এখন সাহাবীদের ভিতরে কম না বেশি? শুধু সাহাবী না, ওই নবীর যুগের এক ছেলে, নবীর সাহাবীও না, নবীর যুগের এক ছেলে 350 দূর থেকে, মাইল কিলো দূর থেকে ফাঁসির দড়ি নিজের গলাতে নেওয়ার জন্য চলে আসে। ওই যুবকগুলা কেমন যুবক ছিল, ওই যুবকগুলা কেমন যুবক ছিল, তারা কেমন তাদের আখলাক ছিল, কারণ তাদের অন্তরে নবীর প্রেম আর ভালোবাসা দুনিয়ার সবকিছুর চাইতে কি ছিল বেশি? সবকিছুর চাইতে কি ছিল বেশি? কেমন বেশি ছিল দেখেন। নবীর যুগে একজন সাহাবী, যুবক সাহাবী বাগানে কাজ করতেছে। বাগানে কি করতেছে? কাজ করে। আল্লাহর নবী অসুস্থতা হয়ে গেলেন, আমার নবী অসুস্থতার ভিতরে পড়ে গেলেন। এ ঘটনা বলে আলোচনা শেষ হয়ে যাবে। আমি আপনার ঈমান কেমন, আখলাক কেমন, চরিত্র কেমন, নবীর ভালোবাসা কেমন। নবীজির সাহাবী বাগানের ভিতরে, খেজুরের বাগানের ভিতরে কাজ করে। ওইদিকে খলিফাতুল মুসলিমিনদের ভিতরে এলান হয়ে গেল, তোমরা শুনছনি, তোমরা জানছনি, আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার নবী দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে গেছে, আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। নবীর সাহাবী বাগানে কাজ করে, নবীর সাহাবী কাজ কাম করে, কাজ কামের মানুষ কাজ কাম করতেছে। নবীর সাহাবী ওইদিকে সংবাদ চলে গেল, শুনছনি রে, নবী তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার নবী সরকারে দুজাহান নবী দুনিয়া থেকে চির বিদায় হয়ে গেল। নবীর সাহাবী রব্বে কারীমের দরবারে দোয়া করে ফেললেন, ও আমার রব, আল্লাহুম্মা ইযহাব বাসারি হাত্তা লা আরা বাদা হাবিবি আহাদান। ও রব্বে কারীম, আল্লাহ, যেই চোখ দ্বারা নবীরে দেখতে পারবো না, এতদিন নবীর
সামনে বসতাম, নবী আলোচনা করলে শুনতাম, নবীর আলোচনা শুনতাম। রব আজকে দেখা নবীর আলোচনা শুনতে পারবো না, নবীরে দেখতে পারবো না, নবীর নুরানি চেহারা দেখতে পারবো না। যেই চোখে নবীরে দেখবো না, যেই কানে নবীরে শুনতে পারবো না, যেই চোখ দ্বারা নবীরে দেখতে পারবো না, ওই সাহাবীর বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। কোনোদিন তো এই কথা বললেন না, ওই সাহাবীর মা বিদায় হয়ে গেল। ও যুবক, তুমি চিন্তা করো রে যুবক, মনোযোগ দিয়ে চিন্তা করে দেখো, গবেষণা করো। ওই যুবকটার মা মারা গেল, কোনোদিনে কথা বলে নাই, রব চোখের দরকার নাই। ওই যুবকের বাবা মারা গেল, কোনোদিন ওই যুবকটা বলে নাই চোখের দরকার নাই। কলিজার টুকরা ছেলে মারা যায়, কলিজার টুকরা মেয়ে মারা যায়, নবীর সাহাবী নিজের চোখ চয়ে যাওয়ার জন্য আল্লাহর কাছে বলে না, বাবার চাইতে মেয়ের চাইতে আমার নবীর ভালোবাসা বেশি, আমার নবীর প্রেম বেশি, আমার নবীর মোহাব্বত বেশি তাদের অন্তরে। খেজুরের বাগানে কাজ করে সাহাবী, ওই দিকে সংবাদ চলে গেল, সাহাবী শুনছনি আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহর নবীর সাহাবী রবের দরবারে দোয়া করে, আল্লাহুম্মা ইযহাব বাসারি, আল্লাহুম্মা ইযহাব বাসারি হাত্তা লা আরা বাদা হাবিবিকা হাদান। যেই চোখে আমি আমার নবীরে দেখবো না, যেই চোখে আমার নবীর নুরানি চেহারার দিকে দেখাইবো না, আমার নবী কেমন সুন্দর নবী, আমার নবী কেমন মিন কুল্লি আইবিন কান্নামা খুলিকতা কামা তাশাও। দুনিয়ার মানুষ সৌন্দর্যের পাগল, দুনিয়ার মানুষ টাকার পাগল, দুনিয়ার মানুষ সৌন্দর্যের দিকে দৌড়ায়, দুনিয়ার মানুষ সৌন্দর্যের দিকে ছুটা চলে। আমার নবী কেমন সুন্দর ছিল রে যুবক, তুমি জানো না? আমার নবীর সৌন্দর্য এত সুন্দর ছিল, নবীর কবি সাহাবী হযরতে হাসান বলে এত সুন্দর আমার নবী ছিল, আমার নবীর মতো সুন্দর কোন মানুষ আমি দেখি নাই। ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি, আমার নবীর মতো সুন্দর চেহারার মানুষ কোনোদিন দেখি নাই। আমি কিভাবে দেখবো? কোন মেয়ে তো আমার নবীর মতো সুন্দর ছেলে জন্ম দেয় নাই, আমার নবীর মতো সুন্দর চেহারার মানুষ কোন মেয়ে জন্ম দিতে পারে নাই। এটা এইরকম বলা যায়, এটা আমি এইরকম বলতে পারি। আমার নবী আমাকে এমন ভাবে বানাইছেন, আমার নবীকে আমার রব এমন ভাবে বানাইছেন, আমার রব আমার নবীকে অফান করছেন। ও নবী কিভাবে বানাইলে আপনি খুশি? আমার নবী যেই রকম চাইছেন, আমার রব আমার নবীর সেম টু সেম আমার নবীর অনুরূপ বানাইছেন। এত সুন্দর নবী আমার দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, নবীর জন্য সাহাবীরা ডাল হয়ে যায়। এক যুদ্ধে আমার নবী দাঁড়ায় রইছে, সাহাবী সামনে দাঁড়ায় থাকে, আমার নবীর পিছনে যায়, আমার নবীর সামনে যায়, আমার নবীর পিছনে ডানে বামে সামনে গেল। সাহাবীদেরকে জিজ্ঞাসা করা হলো, কেন তুমি সামনে বামে যাও? ওই সাহাবীরা বলে, সামনে থেকে তীর আসলে আমি আমার নবীর সামনে যাই, পিছন দিকে তীর আসবে মনে করে পিছনে যাই, বাম দিক থেকে তীর আসবে মনে করে বাম দিকে যাই। আমার নবীর জন্য সাহাবীরা নিজেদের জীবনকে বিসর্জন দেয়া দিল, আমার নবীর জন্য সাহাবীরা নিজেদের চরিত্রকে বিসর্জন দিল। ওই নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আল্লাহর নবী বিদায় হয়ে যায়, সাহাবীর ভিতরে সংবাদ গেল। সাহাবী বলে, ও রব্বে কারীম আল্লাহ, যেই চক্ষু দ্বারা আমি আমার নবীরে দেখবো না, ওই চক্ষুর প্রয়োজন নাই, ওই চক্ষু উঠা নেন। বলতে দেরি, আমার রব ওই সাহাবীকে অন্ধ বানাইতে এক সেকেন্ড দেরি করলো না। আরো জোরে কইবেন না? আমি আপনি আপন বাবা আপন ভাই মা মারা গেলে কথা কইমুনি যে আল্লাহ আজকের দিকে আমি আমার বাবারে দেখতে পারবো না, মারে দেখতে পারতাম না, এই সুখের দরকার নাই, একথাকে আমি বলবো? আপনি বলবেন? জোরে কন্যাকে বলবো আমি আপনি? শীতে ধরছে নাকি? করে ছায়া লইছেন আমার ভাই, ছায়া লইছেন তো ভালো, ছায়া থাকেন, কিন্তু হ্যাঁ না আমি যদি চিল্লাইতে পারি এত সময়, আপনারা কি একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইতে কষ্ট লাগে নাকি? এখন কোন তো আমাদের মা
ওই যুবক যারা আছো, আমাদের মা, আমাদের বাবা, আমরা যুবকরা আমাদের স্ত্রীদেরকে যত ভালোবাসি, যত মোহাব্বত করি, যেই স্ত্রী ছাড়া এক সেকেন্ডও চলে না, যেই বউ ছাড়া এক সেকেন্ডও চলে না, যেই মেয়ের জন্য নিজের ইজ্জত আব্রু লুণ্ঠন কইরা যেই মেয়েরে খুশি করছি, যেই মেয়েরে শান্তিতে রাখার জন্য বাবা মার সাথে বেয়াদবি করছি, যেই মেয়েকে শান্তিতে রাখার জন্য বাবা মার সাথে খারাপ আচরণ করছি, যুবক তুমি বলো ওই মেয়ে দুনিয়া থেকে ইন্তেকাল হওয়ার পরে তুমি কি কথা কওনি আমি আমার বউরে খুব ভালোবাসতাম, আমি আমার স্ত্রীরে খুব মোহাব্বত করতাম, আমার স্ত্রী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ আমি আর দুনিয়াতে বাঁচবো না, আমার চোখ উঠায় নেন, এ ধরনের কোনো কথা কোনো যুবক এই পর্যন্ত বলে? এই কথা কন্যাকে বলছেন নাকি আপনারা? বলেন নাকি? তাহলে এত ভালোবাসলেন নিজের স্ত্রীকে, নিজের মেয়েকে, নিজের ভাইকে, কোনোদিন তো একথা বলেন নাই যে নিজের স্ত্রী মারা গেছে, আল্লাহ এই চোখের দরকার নাই, এ চোখের তাহলে তো বোঝা যায় আমি আমার মার সর্বোচ্চ ভালোবাসি, ভালোবাসার পরে একথা বলি না আমি আমার বোনকে সর্বোচ্চ ভালোবাসি, একথা বলি না আমি আমার স্ত্রীকে সর্বোচ্চ ভালোবাসি। যেই মেয়েটা যেই ছেলেটা মেয়ের পিছে সারাদিন ঘুরলো, মেয়েটা ছেলেরা সারাদিন ঘুরাইলো, সেই ধরনের সম্পর্কের ভিতরে, রিলেশনশিপের ভিতরে, সম্পর্কের ভিতরে মেয়েটা ছেলেরা সারাদিন ঘুরাইতেছে, যেভাবে ইচ্ছা সেভাবে কথা বললে ছেলে শুনতে বাধ্য, মেয়েও শুনতে বাধ্য, যদি না শুনে সম্পর্ক টিকে থাকবে না, না কথা মানলে সম্পর্ক টিকবে না। ছেলে তার সম্পর্ক টিকাইতে গিয়া মেয়ের সাথে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করে, মেয়ে তার সম্পর্ক টিকাইতে গিয়া ছেলের সাথে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করে। নিজের জন্য কোনো জামা নাই, নিজের প্রেমিকা আর নিজের বউ আর নিজের স্ত্রীর জন্য ভালো ভালো জামা গিফট করে, গিফট না করলে ভালোবাসা কমে যাবে, মোহাব্বত কমে যাবে, কথা জানি মানি বুঝি। বাবারে আমি সারা জীবন তো ওয়াজ শুনলেন যুবক ভাইরা, সারা জীবন তো ওয়াজ শুনবেন বৃদ্ধ বাবাজিরা, একটু লক্ষ্য করে বুঝেন, একটু দিনের কান লাগায় বুঝেন, একটু চেষ্টা করে বুঝেন, একটু চিন্তা করে তো দেখেন তো নিজের বাবা মারা যায় কোনোদিন কথা বলে না, নিজের বোন মারা গেল কোনোদিন কথা বলল না, নিজের স্ত্রী মারা গেল কোনোদিন কথা বলল না। আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে যেই সাহাবীটা বলে রব চোখের দরকার নাই, আমার নবীর ইন্তেকালের পরে যেই সাহাবীরা বলে এ জীবনের দরকার নাই, যেই সাহাবীরা বলে আমার অস্তিত্বের দরকার নাই, যেই সাহাবীরা বলে এ জীবনের কোনো মানে হয় না, ওই সাহাবীদের মর্যাদা কতটুকু হওয়ার কথা, ওই সাহাবীদের সম্মান কতটুকু হওয়ার কথা। আমার নবী তো হাদিস শরীফের ভিতরে বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার যেই সমস্ত উম্মতেরা আমি নবীকে সর্বোচ্চ ভালো না বাসবে তারা পরিপূর্ণ ঈমানদার হইতে পারে না, পারবে না। আমার নবীর সাহাবীরা, যুবক সাহাবীরা, বৃদ্ধ সাহাবীরা, যুবতী সাহাবীরা, বৃদ্ধা মারা আমার নবীর সর্বোচ্চ ভালোবাসেন, নিজের জীবন দিয়া ভালোবাসেন, নিজের ইজ্জত দিয়া ভালোবাসেন, নিজের জীবনকে ব্যয় কইরা ভালোবাসেন। যার দরুন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে আমার নবীর সাহাবীদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। ও দুনিয়ার মানুষ তোমরা লক্ষ্য করো, আমার নবীকে ভালোবাসার জন্য, আমার নবীকে মুহাব্বত করার জন্য, আমার নবীর প্রেমে নিজের জীবনকে বিসর্জন করার জন্য যেই যুবকগুলা জাহিলি যুগের ভিতরে ছিল, যেই যুবকদের কোনো নাম নিশানা অস্তিত্ব ছিল না, আমার নবীর পরশ পায়ে যেই যুবকগুলা নিজের ঈমানকে মজবুত বানাইছে, যেই যুবকগুলা নিজের আখলাককে মজবুত বানাইছে, আমার রব্বে কারীম আল্লাহ বলেন কোরআনুল কারীমের ভিতরে দিয়া দিলাম আমার নবীকে পছন্দের জন্য, আমার নবীকে ভালোবাসার জন্য ওই সমস্ত মানুষদেরকে আমি আল্লাহ সোনালী মানুষে রূপান্তরিত করে দিছি। কিরকম ভাবে? আমি আল্লাহ তাদের কথা পবিত্র কুরআনুল কারীমের ভিতরে জানায় দিছি যে আমি আল্লাহ সাহাবীদের প্রতি সন্তুষ্ট, আমি আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট। কাল কিয়ামতের ময়দানে কমপক্ষে 10 দুনিয়ার সমান একটা জান্নাত আমি এক একজন সাহাবীকে গিফট করব। সুবহানাল্লাহ। আমি যুবক, আপনি যুবক, যদি আমার আদর্শকে ওই রকম বানাতে পারি তাহলে আমি আপনারা কোনো কি নাই চিন্তা, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আমার আপনারও কোনো কি নাই চিন্তা,
নাই। আমার নবী আমার জন্য কতটুকু করছেন একটু চিন্তা করেন, 2 মিনিটে বলি। আমার নবী তো আমার জন্য এত ভালোবাসা ছিল। আমার নবী তো আমাকে এত মুহাব্বত করছেন। ইন্তেকালের আগে আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, হযরতে ফাতেমা বসে বসা, হযরতে উম্মাহাতুল মুমিনিন আয়েশা বসা। আমার নবী লক্ষ্য করেন, লক্ষ্য করে বুঝেন, কথাগুলো খুব বুঝেন, বোঝার চেষ্টা করেন। ফাতেমা নবীর পাশে বসা, নবীর নিজের কলিজার টুকরা মেয়ে ফাতেমা বসা, আমার নবীর স্ত্রী হযরতে আয়েশা বসা। একটিবার আমার নবী ফাতেমার কথা জিজ্ঞেস করেন নাই, একটিবার নিজের ইজ্জত, নিজের সম্মানের কথা, একটিবার নিজের মেয়ের কথা জিজ্ঞেস করলেন না, একটিবার নিজের স্ত্রীর কথা জিজ্ঞেস করলেন না। আমার নবী কাঁদে, আমার নবীর চোখ দিয়া কাঁদে। জিবরিল আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, নিজের মেয়ের কথা মনে পড়ে কাঁদতেছেন নাকি? আল্লাহ রাসূল কয়, না না, আমার মেয়ের কথা মনে হয় আমি কাঁদি না। কেন কাঁদিন? স্ত্রীদের কথা মনে হইছে? না না, আমি তাদের কথাও মনে করে কাঁদি না। আপনার মা বাবার কথা মনে হইছে নবী? বলে, না, আমার মা বাবার কথা মনে করে আমি কাঁদি না। আপনাকে কষ্ট দিছে কাফেররা, আপনি কাঁদেন মনে হয়। এ কারণে জিবরিলকে আমার নবী বললেন, না ভাই জিবরিল, আমি কাঁদি না। আমি কেন কাঁদি জানো? আমি আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আমার রব আমার সাথে ওয়াদা করছিল, যতদিন দুনিয়াতে আমি থাকবো, আমার বর্তমানে আমার উম্মতকে সরাসরি গজব আল্লাহ দিবে না। আমি তো আজকে চলে যাচ্ছি, আমি আজকে বিদায় হয়ে যাবে আমার ইন্তেকাল হয়ে যাবে আমি তো চলে যাব। আমার গুনাহগার উম্মত কি করবে? আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে? এ কথা বলে বলে আমার নবী কাঁধে। আমার রব্বে কারীম আল্লাহ জিবরিলকে জানায় দিলেন, ও জিবরিল, আমার নবী টেনশন করবে, আমার নবী কাঁদবে, এটা আমার সহ্য হতে পারে না, এটা আমার সহ্য হবে না। আমার নবীর চোখ দিয়ে পানি পড়বে, আমি সহ্য করতে পারি না। আমার নবী কাঁদবে, এটা আমার সহ্য হয় না। আমার নবী জিন্দেগিতে কাঁদতে পারে না, আমার নবীর অন্তরে কষ্ট থাকতে পারে না। কেন কাঁদে আমার নবী? উম্মতি উম্মতি বইলা কাঁদে। উম্মতকে আপনি সরাসরি আযাব দিবেন, এ কারণে আপনার নবী কাঁদতেছে। আমার রব্বে কারীম আল্লাহ তাআলা আমার নবীর কানে কানে এলান করলেন, আমার নবীর কানে কানে বইলা দিলেন, ও হাবিব, ও আমার বন্ধু, চিন্তা করবেন না। এতদিন তো আপনি ছিলেন আপনার উম্মতের জিম্মাদার হয়ে, আপনি ছিলেন আপনার উম্মতের রাহবার হয়ে, আপনি ছিলেন আপনার উম্মতের দরুদি হয়ে। আমি আপনার কাছে ওয়াদা করলাম, আমি আপনার কাছে ওয়াদা করলাম নবী, আজ থেকে ওয়াদা করে নিলাম, আপনার ইন্তেকালের পরে আপনার গুনাহগার উম্মতের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর কুদরতি হাতে নিলাম। আরো জোরে গণ না, আরো জোরে গণ। তাহলে আমাদের নবী আমাদেরকে কম ভালোবাসছেন না বেশি? কম না বেশি? ওই নবী বলছেন কাজ করবা 3টা। 1 নাম্বার কাজ, মানুষকে কষ্ট দিও না, ইনসাফ করবা, মানুষের সাথে ইহসানের ব্যবহার করবা, মানুষের সাথে আত্মীয় স্বজন যারা গরিব আছে, খাইতে পারে না, তাদেরকে সদকা খয়রাত করবা। ওই 3টা কাজ যদি তুমি করতে পারো, আল্লাহ রাসূল বলেন, আমি নিজে করছি, আমি নিজে ফল পাইছি, আমি নবী নিজে করছি। তোমরাও যদি এই 3টা কাজ করতে পারো, আমার রব্বে কারীম আল্লাহ তাআলা অনুমতি দিয়েছেন একথা বলার জন্য আমি নবীকে, তাদের জীবনকে আমি আল্লাহ তাআলা পবিত্র বানায়া দিব, তাদের আখলাককে আমি আল্লাহ তাআলা পবিত্র বানায়া দিব। আমি যদি ওই নবীর আখলাক মতো নিজের জীবনকে পরিচালনা করতে পারি, নবীর প্রেম আমার ভিতরে আসবে, নবীর ভালোবাসা আমার ভিতরে আসবে। নবীর প্রেম আর ভালোবাসা যদি নিয়ে চলতে পারি, আমি আপনার জীবনকে আল্লাহ তাআলা পরিবর্তন করে দিবে। এ কারণে যতদিন বাঁচবো, দুনিয়াতে যতদিন থাকবো, নবীর কথা, নবীর কাজ, নবীর ভালোবাসা, নবীর হুকুম, আল্লাহর বিধানের অনুসরণ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছি? 2 হাত উঠে আল্লাহকে দেখাই। আল্লাহ তাআলা যেন আমাদের এই হাতগুলোকে দ্বীনের জন্য কবুল করেন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।